এই বছর জন্মদিন পড়েছিল আমার রবিবার, আর আমার আসলেও জন্মবার হচ্ছে রবিবার। তাই সেদিনকে রাত্রির বেলা শনিবার কেক কেনা সত্ত্বেও ওদিনকে কেক আর কাটিনি। ওদিন ঘুমিয়ে পড়লাম তাড়াতাড়ি, আর পরের দিন সকাল সকাল উঠে স্নান সেরে সেজে নিলাম শাড়ি পরে, আর বসে পড়লাম কেক কাটতে। জন্মদিনের সময় আসলে বাইরেই ছিলাম, ঘুরতে গেছিলাম শান্তিনিকেতন, তাই হোটেল রুমের মধ্যে সেলিব্রেশন করলাম। বাবা আর আমি কেক খেলাম। তারপরে ফিরে এসে পরের দিন মায়ের সঙ্গে গেলাম মিত্র ক্যাফে। মিত্র ক্যাফেতে দুপুরবেলা লাঞ্চ করলাম। আর মিত্র ক্যাফের অ্যাম্বিয়েন্স বরাবরের মতোই আমাদের খুব পছন্দ। মা আর আমি অর্ডার করলাম নিজেদের পছন্দ মতোই ভেজ থালি, আর সেটা বাঙালি ভেজ থালি। আর আমি বরাবরই চাই যে একটু সুন্দর ইন্ডিয়ান অন্যরকম খেতে, তাই জন্য অর্ডার করে ফেললাম রাজনন্দিনী পোলাও এবং ওনাদের সিগনেচার ডিশ বালতি ভেটকি, আর তার সঙ্গে ফ্রেশ লাইম সোডা। তারপর খাবার তৈরি হতে হতে আমি বেশ নিজেকে ক্যামেরায় বন্দি করে নিলাম আর বার্থডে মুডটাকে এনজয় করছিলাম। সঙ্গে হলো মায়ের সঙ্গে গল্প। এদিনকে আমি ইউনিভার্সিটি ফেরতেই চলে গেছিলাম, কিছু সেলফি তুললাম। অত হয়তো ভালো লাগছে না, ক্লান্ত লাগছে ইউনিভার্সিটি থেকে ফেরার পর। তারপর চলে এলো মায়ের ভেজ থালি। সেখানে দেওয়া হয়েছিল ভাত, শুক্তো, ডাল, ভাজা, ধোকার ডালনা, চাটনি ও রসগোল্লা, পাঁপড়, আর সঙ্গে ছিল পান শেষ পাতে। আর এরপর এলো আমার রাজনন্দিনী পোলাও। এটা বিরিয়ানির মতোই দেখতে, কিন্তু এটার টেস্টটা একটু ভীষণ ইন্ডিয়ান। আর এই হচ্ছে বালতি ভেটকি, বালতি করে বোনলেস ভেটকি মাছ স্টিম কুক মতো করা হয়। মা খাচ্ছে, আর সঙ্গে আমিও নিয়ে নিলাম প্রথমে আমার খাবারের বাইট। সত্যি আমার বালতি ভেটকিটা এত ভালো লেগেছিল, আমি আরও একবার ট্রাই করার একটা পরিকল্পনা রাখলাম। সঙ্গে এলো ফ্রেশ লাইম সোডা, একদম সুইট আর সল্ট প্রপোর্শন ঠিক ছিল। খুব ভালো লাগলো, এক্সপ্রেশন দিয়ে বুঝিয়ে দিলাম। সঙ্গে খেলাম তার আগেই আমার দুপুরের লাঞ্চটা, আর লাস্টে পোজ করলাম একটু লাইম সোডা নিয়ে। দেওয়া হলো রিভিউয়ের পেপার, আমি রেটিং দিয়ে দিলাম। আর তারপরে মাও নিজের পার্টটা সাইন করে দিল। মায়ের পার্টটা আমি ফিল আপ করে দিলাম, মা বললো যেহেতু। আর আমিও নিজের মনের মতো ফিডব্যাক দিয়ে দিলাম। এখানে আমাদের বরাবরই যেতে ভালো লাগে, লাস্টে যেরকম থাকে মৌরি মিচড়ি সফট যেটাকে বলে সেটা খেলাম। আর তারপরে আমি বেরিয়ে পড়লাম ওদিনকে একটু খাবার প্যাক নিয়ে। বাড়ি ফিরে এসে মা আবার কেক অ্যারেঞ্জ করে রেখেছিল, সেটা কাটলাম বাড়িতে।